নয়ন হয় সজল, যাকে ভাবলে হৃদয় হয় কোমল, যাকে শুনলে আত্মা পায় পরম ব্রহ্মার সন্ধান, যার ভাবে ভাবিত হয়ে মন শুদ্ধি হয়, যাকে অবলম্বন করলে অমৃতের সন্ধান পায়, চিদানন্দ লোকের সন্ধান। তিনি আর কেউ নন, আমার মনের রত্ন মন্দিরে সদা সফল চিন্ময় রূপে ভাস্বর এক নায়ক ভগবান শ্রী গুরু। অমৃত কুম্ভে স্নানে যেমন পাপ নাশ হয়, তেমনি ভগবান শ্রীগুরুর নাম সুধাপানে ভক্ত লাভ করে ভক্তি সম্ভার, যা হৃৎকমলে সাজিয়ে হয় শ্রী গুরু পূজা। কলিযুগের ভয়াবহ মুহূর্তে অবতার স্বরূপ ভগবান শ্রীগুরু আবির্ভূত হয়ে বপন করেছেন এক বৃহদাকার বটবৃক্ষ, যার নাম শ্রী গুরু সঙ্গ। এই বৃক্ষের প্রতিটি অঙ্গে রয়েছে চতুষ্কর্মের ব্রত, যা পালন করতে হলে প্রয়োজন নববিধান প্রবর্তিত নিয়ম কানুন। তবেই তো অক্ষয় থাকবে এই বটবৃক্ষটি। অনুভূতির দর্শনে তিনি ধরাধামের নরনারী কুলকে আপন করে নিতেও তাদের বাঞ্ছিত মনের বাসনাকে পরিপূর্ণতায় পরিব্যাপ্ত করে নেওয়ার চিত্র দর্শন করে ভেদাভেদের প্রাচীর উন্মোচন করে উত্তপ্ত খর অলির রৌদ্র থেকে মুক্তি দিতে ছত্রের ন্যায় করুণাঘম হৃদয়কে বিছিয়ে দিলেন। তার হৃদয়ে কণ্ঠ কর্তৃত করে পেলাম শান্তির আশ্বাস। ভাবলাম কি, কে পরমাত্মা? হাস্যময় গ্লানিহীন মুখে অভয়বাণী প্রদান করে চলেছেন। কে পরম ব্রহ্ম, যিনি ভক্তের জন্য ধরায় অবতীর্ণ হয়ে মুক্তির পথ প্রদর্শক? তিনি জগদীশ্বরে ভগবানকে দর্শন বা উপলব্ধি করা সাধারণের অসাধ্য হলেও সেগুলো দর্শন হলো তারই প্রতিরূপ। গুরু বলতে তাকেই বোঝানো হয় যিনি অন্ধকার থেকে আলো প্রদান করে দেন এগিয়ে যাওয়ার শক্তি। শ্রীগুরু ভগবান সাক্ষাৎ পরম ব্রহ্ম।